ফিরলাম আজকে বাংলাদেশে, জনাব জয়নুল আবেদিন ফারুক। আচ্ছা, আমি অত্যন্ত দুঃখের এবং বেদনা এবং আহত হয়েছি যে মাননীয় মন্ত্রী আমাদেরকে আদর্শহীন এবং নীতিহীন একটি দল বলেছে। আপনি প্রশ্ন করেছেন যে ইদানিং আন্দোলনে বিএনপি দুর্বল কিনা। সেদিকে না গিয়ে একজন মাননীয় মন্ত্রী, বাংলাদেশের পতাকা বহনকারী, উনি যদি আজকে আমার মতো একজন নাগরিক হতেন, একজন রাজনৈতিক কর্মী নেতা হইতেন, এই কথা আমি গ্রহণ করতে পারতাম। আমি আপনাকে মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলতে চাই যে বিএনপি আদর্শহীন নীতিহীন দল না। যারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, যারা জয় পাকিস্তান বলেছেন, যারা পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করেছেন, পরবর্তীতে যারা যখন বাংলাদেশিদের উপর আক্রমণ হলো তখন তারা কোথায় ছিলেন? সেই মেজর একজন জিয়া, তাদেরকেও স্বাধীনতা ঘোষণা করার পর তাকেও তারা রাজাকার বলেন, তাকেও তারা পাকিস্তান সহচর বলেন। তাই আমি এটার উত্তর এইভাবেই দিতে চাই যে আমরা আদর্শহীন না। যদি আমরা আদর্শহীন হইতাম, উনি বলে যে বিএনপি জামাতের সাথে আতাত করার কারণে আদর্শহীন নীতিহীন। আপনার মনে পড়ে যে জামালপুরের ব্যারিস্টার আমাদের মহাসচিব ছিলেন, সালাম তালুকদার এলাকায় কাকে মন্ত্রী করেছে? নুরু মাওলানা রাজাগার হাতে পতাকা কে তুলে দিয়েছেন? শেরে বাংলায় দেশের অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন, তার একজন ছেলে, তার হাতে পতাকা কে তুলে দিয়েছিলেন? আজকে আমাদেরকে বলে আমরা জামাতের সাথে আঘাত করে আমরা আদর্শহীন পড়েছি। তাহলে 1996 সালে কারা আন্দোলন করেছিল জামাতের সাথে? সেই ছবিগুলো আমার কাছে আছে। কারা যৌথ আন্দোলন করেছে? ফারুক, এই দুটি বিষয় কি এক? জামাতে ইসলামীর সাথে একটি আন্দোলনের মধ্যে থাকা আর জামাতে ইসলামীর আমার কথা তো ইন্টারফিয়ার করলে তো আমি বলে যাব। আপনি এটা উনি উত্তর দিবেন, আপনাতে প্রশ্ন করার কোনো আমার মনে হয় একই প্রশ্ন আছে। না, আমার মনে হয় আপনি প্রশ্ন করেন, আপনি নিরপেক্ষ থাকেন। আমি প্রশ্ন করি, শুনেন, আপনি নিরপেক্ষ থাকি বলে কিন্তু আমি শাহজাহান খানকেও প্রশ্ন করি। আপনি প্রশ্ন করলে আপনি এই কথা বারবার বলছেন। না, আপনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। আমি বলতেছি যে আপনি উনি আদর্শহীন দল বলেছে, প্রশ্ন করেছেন বিএনপি দুর্বল কিনা। তারা অনেকে বলে, মায়া সাহেব বলেন, কামরুল সাহেব বলেন, নাসিম সাহেব বলেন, সবাই বলেন বিএনপি আন্দোলন করতে জানে না। আমরা উত্তর দিই, আমাদের কৌশল আপনাদের জানার দরকার নাই। আমাদের কৌশল প্রয়োগ করে এই সরকারের গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব। উনি বলেছেন যে জনগণ এই দলের প্রতি সমর্থন নাই। এই জনগণের সমর্থন নাই বিধায় বেগম খালেদা জিয়া যখন গুলশানের বাসা থেকে রওনা দেন, তার জনসভা স্থল পর্যন্ত জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়ার এবং বিএনপির 20 দলীয় জোটের কোনো সমর্থন আছে কিনা। তা আমি মনে করি যে আদর্শহীন দল, নীতিহীন দল আমরা না। আপনারাই শুরু করেছেন জামাতের সাথে, আপনারাই ক্ষমা করেছেন সেদিন আজকের আলবদর রাজাকারদেরকে, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে 165 জনকে ক্ষমা কারা করেছে। এগুলো ওনাদের মনে থাকা উচিত। সে কারণে আমি মনে করি যে বিএনপিকে নীতিহীন আদর্শহীন দল বলা। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল আগামীকাল পরশু জামাতের হরতালকে আপনি যুক্তিযুক্ত মনে করেন? আমি মনে করি 20 দলীয় জোট আমাদের এটা রাজনৈতিক জোট, নির্বাচনী জোট। তারা তাদের নেতাকে আইনগতভাবে তারা রায় শুনেছে, সেই রায়ের প্রেক্ষিতে তারা আগামী 2 দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল আহ্বান করেছেন। এই ব্যাপারে আমাদের দলের নীতি নির্ধারক অবশ্যই কথা বলবেন। এ ব্যাপারে তারা নিবন্ধিত একটা রাজনৈতিক দল, তারা তাদের নেতার বিচারের বিরুদ্ধে হরতাল ডেকেছে। তাদের বেলা তারা যুক্তি। বাংলাদেশের রাজনীতি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আপনি অনেক কয়বার, আমার যতদূর মনে পড়ে 6 বারের সংসদ সদস্য, 5 বারের সংসদ সদস্য। আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে এটাকে আপনি যুক্তিযুক্ত মনে করেন? আমি তো মনে করি তারা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের ভাষা তারা অবশ্যই যুক্তিযুক্ত, অবশ্যই তারা যুক্তিযুক্ত। জনাব শাহজাহান খান, নীতিহীন এবং আদর্শহীনতার প্রশ্নে আপনি যেই কথা বলেছিলেন যে বিএনপিকে, সেই ক্ষেত্রে জনাব জয়নুল আবেদিন ফারুক অনেকগুলি বিষয় তুলেছেন। আপনি যদি চট করে এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে করেন, আমি পরের প্রশ্নে যেতে চাই। একসঙ্গে পার্লামেন্টে ছিলাম তো, উনি ভালো বলেন, উনি আবার আমার চেয়ে বড় নেতা বিএনপির। তবে বিএনপি যে অসত্য কথায় ওস্তাদ, আজকেও আবার একটা প্রমাণ করলেন। আমি এই জন্যই বলছি নীতি এবং আদর্শটা কি। আমি নীতিগতভাবে কোনো মিথ্যে কথা, অসত্য কথা ইত্যাদি বলবো না। আমার আদর্শ, সে আদর্শ দিয়েই আমি চলবো। আমার আদর্শ কি হবে সেটা আমি আমার দলের, আমি আমারটা নির্ধারণ করবো, সে তারটা করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি বঙ্গবন্ধু হতেই চাইতেন, তাহলে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে ওই বক্তৃতা করলেন কেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই? এই কথার মধ্য দিয়ে কি এটা প্রমাণ হয় যে উনি প্রধানমন্ত্রিত্ব চেয়েছেন? আর জয় পাকিস্তান ওনারা বানাবার বহু চেষ্টা করছিলেন, কিন্তু পারেন নাই।
জয় পাকিস্তান বঙ্গবন্ধু কখনই বলে নাই। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ শেষ করেছিলেন জয় বাংলা বলে। এবং আপনি একটা জিনিস দেখবেন, সমস্ত কথার শেষে যে টান, সেই টানটা কিন্তু এখানে আছে। উনি যদি জয় পাকিস্তান বলতে তাহলে রেকর্ড বাইর করেন। আর 96 সালে যে আন্দোলন আমাদের সঙ্গে জামাত ছিল, জামাত একটা মানে ভূত পেতনিও আপনার পিছিয়ে পিছিয়ে হাঁটতে পারে। আপনি কি এখন ভূত পেতনিকে ঠেকাবেন? না, আমি একটা অন্য প্রশ্ন করতে চাই। আমি শুধু একটু বলি যে উনি যে কথাটা বলছেন, আমি কেন আদর্শহীন নীতি বলছি, জামাতের সাথে কোন আদর্শের ভিত্তিতে তারা এখন আমি জানি না। তারপরে গণতন্ত্রের জাতীয় পার্টির সাথে এক হলেন, আপনারা কোন আদর্শের ভিত্তিতে জাতীয় পার্টির সাথে এক হলেন? আমরা এক হইনি। না, এই বছর আপনারা এক না, গত বছরই তো এক ছিলেন। জাতীয় পার্টির সাথে এক ছিলেন, জাতীয় পার্টির সাথে ছিলেন। জাতীয় পার্টির সাথে কোন আদর্শের ভিত্তিতে? জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের কোন আদর্শ মিলে? জাতীয় পার্টি আমি মনে করি যে জামাতের চাইতেও ভালো। কারণ জাতীয় পার্টি যে আমরা তাদের স্বৈরাচার বলেছিলাম, এবং সেই স্বৈরাচারী দল একটি গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা চলে আসছে, তখন তার স্বৈরাচারী চরিত্র কিন্তু কিছুটা হলো আপনার নিরসন গণতান্ত্রিক পথে আসছে, কারণ আপনাদের সঙ্গে আসছে। এবং কেন তারা তো গণতান্ত্রিক এই যে শাসন ব্যবস্থা, কারণ তারা যখন বিএনপির সঙ্গে ছিল, তারা প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টে তারা বিশ্বাস করে না, তারা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে বিশ্বাস করে। তাহলে কি দাঁড়াচ্ছে? এরশাদ সাহেবের দল এখন পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে আসছে বলেই সে গণতান্ত্রিক পদ্ধতি চলে আসছে। তা আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকেও ওনারা যেটা বললেন যে ওনাদের নেত্রীকে বের হতে দেয় নাই। আমার বন্ধু জয়নাল আবেদীন সাহেব, উনি নিশ্চয়ই ভুলে যান নাই, শেখ হাসিনা ওনাদের শাসনামলে ক্যান্টনমেন্টে আপনার সিএমএইচে যাওয়ার জন্য ওনাকে বাধা দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু উনি হেঁটে গেছিলেন, সেটা নিশ্চয়ই উনি ভুলে যান নাই। যদি ওই বিএনপি নেত্রী যদি ওনাকে বাধা দেওয়া হতো, উনি হাঁটা শুরু করবে, দেখা যাক না কি হতো। হাঁটতেই তো চ্যালেঞ্জ। তাহলে পরে এই যে দুর্বলতা। আরেকটা জিনিস, অসত্য কথা কেন বললাম, আপনাকে একটা জিনিস শুধু স্মরণ করাই দেই। দেখেন, অসত্য কথায় ওস্তাদ থাকি, এই পত্রিকা কিন্তু ওনাদের মনোভাবের পত্রিকা, দি স্টার। এই স্টার পত্রিকা 2013 সালে বলা হয়েছিল, 2013 সালে আমাদের বিএনপি নেত্রী উনি বলেছিলেন কি, উনি বলেছেন 9টা ডিস্ট্রিক্টে 152 জন লোক মারা গেছে। ওনারই অনেক পড়তে পারতাম, শুধু 2টা সেন্টেন্স পড়বো। রহমতুল্লাহ পলাশ, প্রেসিডেন্ট অফ সাতক্ষীরা ডিস্ট্রিক্ট বিএনপি, said, I am sure that 27 people were not killed in 1 month in my district. ওনার প্রেসিডেন্ট বলতেছেন। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে ওনার নেত্রী যে কথাটা বললেন, হেফাজতের সময় 2500 লোক মেরে ফেলছে। 2500 লোক মারা গেলে রক্ত গেল কোথায়, লাশ গেল কোথায়, এই পরিবারগুলো কেন আহাজারি করলো না? আমি আপনি নীতি আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন, আমি সরল একটি প্রশ্ন করতে চাই। যে নীতি ও আদর্শের উপর ভিত্তি করে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, সেই নীতি ও আদর্শের কতটা কাছাকাছি এখন আপনারা? আমরা অনেকটা কাছাকাছি। কারণ এইটা বঙ্গবন্ধুকে হত্যার পরে ওনারা যে জায়গাটায় নিয়ে গেছিলেন দেশটাকে, সেখান থেকে আমাদের ফিরে আসতে কিছু সময় তো লাগবেই। এবং আমরা সেখানে প্রশ্নটিকে আবার এরকম ভাবে করি, যে জিয়াউর রহমানকে আপনারা এত সমালোচনা করেন, সেই জিয়াউর রহমান সংবিধানের যে প্রধান 2টি জায়গায় পরিবর্তন এনেছিলেন, ধর্মনিরপেক্ষতা এবং বিসমিল্লাহির রহমানের সংযোজন, তার থেকে আপনারা কতটা দূরে আসছেন? না, আমি কিন্তু আগেই বলেছি একটা কথা, সেটা হচ্ছে যে জায়গাটা ওনারা আমাদের নিয়ে গেছিলেন, সেখান থেকে ফিরে আসতে সময় লাগবে। এবং সেই জায়গাটায় আমাদের কিছুটা কোনো ক্ষেত্রে আমাদের কিছু সাথ দিতেও হয়েছে। তো যাই হোক, আমি যে কথাটা আর একটা কথা বলে আমার এই মুহূর্তের কথাটা শেষ করতে চাই, সেটা হলো যে মানে অসত্য কথা বলে কিন্তু বাংলাদেশের মানে একটা কল্যাণ নষ্ট করা যাবে না। আর অসত্য কথা বলতে বলতে ওনারা এমন পটু হয়ে গেছে যে মনে হয় এটাই যেন সত্য। সুতরাং আমি মনে করি আমার বন্ধু, আপনারা যে সত্য কথা বলার চেষ্টা করেন, বাস্তবতাকে বোঝার চেষ্টা করেন, এবং এই যে গণতান্ত্রিক আন্দোলন, যেই আন্দোলনটা আপনারা পরবর্তীতে বললেন গণতন্ত্রের নামে যে সন্ত্রাস করলেন, এবং পরবর্তীতে বললেন যে আমরা অহিংস আন্দোলন করব। এই যে নজির কি, যেটা নোয়াখালীতে মারা গেল, এইখানে 2 জনে পেট্রোলে একটা ফ্যামিলি পুড়ে দিলেন, এটা কি অহিংস আন্দোলন? আমরা একটা বিরতি নিচ্ছি। জনাব জয়নাল আবেদীন ফারুক, আপনি এই বিষয়গুলি আপনি জবাব দিবেন। এবং আপনি যে বলছেন যে আপনি কোনো ধরনের অহিংস আন্দোলনের সাথে বিএনপি যুক্ত নয়, কিন্তু পুরো 2013 সাল জুড়ে আমরা দেখেছি যে সহিংস আন্দোলন হয়েছে তার সাথে বিএনপি সরাসরি সম্পৃক্ততা ছিল। আপনি নিশ্চয়ই আগেও হয়েছে অনেক। না, 2013 সালের ব্যাপারটি আমি আপনার কাছে জানতে চাইছি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।